নমস্কার বন্ধুরা, পাওয়ার অফ ইউনিভার্স চ্যানেলের সকল সদস্যকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো তুলা রাশির মে মাসের মাসিক রাশিফল সম্পর্কে। মে মাসের মাসিক রাশিফল সম্পর্কে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব যে এই মাসটা আপনাদের কীরকম যেতে চলেছে, এবং সেই সাথে আমি ভিডিও শেষে একটি প্রতিকার বলে দেবো, যে প্রতিকারটি আপনারা করলে পরে যথেষ্ট ভালো ফল আপনারা পাবেন যদি আপনারা সেটিকে নিয়ম মেনে করেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার আপনাদের সকলের কাছে আমার একান্ত আবেদন রইল। তাহলে চলুন শুরু করছি বেশি কথা না বাড়িয়ে। তুলা রাশির মে মাসের মাসিক রাশিফল সম্পর্কে সবার আগে আমি যেটা বলবো যে এই মাসে কিন্তু আপনারা একটা মিশ্র ফল পেতে চলেছেন। খুব বেশি খারাপ যাবে না, আবার খুব বেশি ভালোও যাবে না, মোটামুটি একটা মাঝারি ফল আপনারা পাবেন। সবথেকে বড় ব্যাপার যেটা সেটা হলো যে গ্রহরাজ শনিদেব এই মাসে কিন্তু আপনাদের পঞ্চম ভাবে থাকবে, পঞ্চম ঘরে বিরাজমান থাকবে, যেই কারণে আপনাদের কিন্তু এই মাসে যথেষ্ট সুশৃঙ্খল হতে হবে এবং যথেষ্ট সমস্ত কাজ শৃঙ্খলাবদ্ধভাবে, খুব পরিপাটিভাবে এবং নিয়ম মাফিক কাজ করতে হবে। বেনিয়ম হলে বা বেহিসেবি হলে বা এমন আপনার বলতে পারেন যে হঠকারিতা, এরকম ধরনের কাজ বাজ এই মুহূর্তে কিন্তু করা চলবে না এই মাসে। তাহলে কিন্তু সমস্যাটা আপনাদের আসতে পারে খুব ভালো। আমি এবার আপনাদের বলবো কর্মজীবন নিয়ে এবং ব্যবসায়িক জীবন নিয়ে। যারা কর্মজীবনে রয়েছে, সাধারণত যারা আপনারা তুলারাশি যেসব জাতক জাতিকারা আপনারা যারা চাকরিতে রয়েছেন, চাকরিরত অবস্থায় যারা চাকরি করছেন, তাদের জন্য এই মাসটা মোটামুটি মাঝারি ফল দেবে। তবে খুব একটা চিন্তার কারণ নেই, চাকরি নিয়ে আপনাদের বিশেষ একটা অসুবিধায় পড়তে হবে না, বা কোনো রকম কোনো চাপেরও বিষয় নয়, যে কোনো রকম কোনো মানসিক চাপ বলতে পারেন বা আর্থিক দিক থেকে কোনো রকম কোনো সমস্যা না, সেই সব কোনো কিছু নেই। যথেষ্ট ভালোভাবেই যাবে আপনাদের এই মাসটা, মাঝারি ফল দেবে। যেরকম আয় করবেন সেরকমই আপনাদের ব্যয়ও হবে, তবে খুব পরিমাণে যে ব্যয় হবে সেরকমও কোনো বিষয় নয়। আপনাদের আয় যতটা ঠিক তার মধ্যেই আপনারা দেখবেন গুছিয়ে মানিয়ে আপনারা ব্যয়টাও করবেন। তবে হ্যাঁ, একটা জিনিস আবারও বলছি যে খুব শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করবেন, বেহিসেবি বা বেনিয়মী হলে চলবে না। সেই সাথে যারা চাকরি খুঁজছেন তারা ভালো চাকরিরও যোগ পেয়ে যেতে পারেন, একটা কোনো ভালো কোম্পানিতে জয়েন করতে পারেন। আপনারা যারা অনেকেই হয়তো ভাবছেন যে নতুন কাজে জয়েন করব, বা অনেক দিন ধরে ইন্টারভিউ দিচ্ছেন, বা এই মাসে যদি আপনাদের কোনো ইন্টারভিউ থেকে থাকে, অবশ্যই আপনারা পজিটিভ দিক ভেবে এগোন এবং সেই সাথে ঈশ্বরকে স্মরণ করুন। অবশ্যই আপনারা ভালো ফল পাবেন, চাকরিতে আপনাদের যথাযথ আশানুরূপ ফল দেবে, আপনারা ভালো একটা চাকরি পেয়েও যেতে পারেন। যেসব জাতক জাতিকারা ব্যবসায়ের মধ্যে জড়িত আছেন তাদের জন্য বলবো, ব্যবসাতে আপনাদের যথেষ্ট ভালো লাভ আপনারা পাবেন, ব্যবসাতে আপনারা উন্নতি করবেন, আয়ও হবে। গত মাসে বা গত 2-3 মাস ধরে যেই পরিমাণ আপনাদের সমস্যা হচ্ছিল ব্যবসার দিক থেকে, তার থেকে অনেকটা অনুকূলে আপনারা যাবেন। যথেষ্ট ভালোভাবেই আপনাদের আর্থিক দিকটা শক্ত হবে, মজবুত হবে। এবার আমি বলবো তুলারাশির শিক্ষার জীবন নিয়ে। যেসব জাতক জাতিকারা শিক্ষার সঙ্গে জড়িত রয়েছে, ছাত্রছাত্রীরা যারা সাধারণ শিক্ষার সাথে জড়িত রয়েছে, তাদের কিন্তু এই মাসে যথেষ্ট বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। একাগ্রতা প্রয়োজন, মনোনিবেশ করতে হবে পড়াশোনার মধ্যে, বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হবে, মন বা মাথা আপনার পড়াশোনার মধ্যে থাকবে না, তাই সেগুলোকে একাগ্রতার সাথে পড়াশোনার মধ্যে মনোনিবেশ করতে হবে যথেষ্টভাবে, নতুবা কিন্তু আপনাদের সমস্যা দেখা দেবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করেছেন বা যারা অংশগ্রহণ করছেন, এবং সেই সাথে যারা ভাবছেন যে বিদেশে গিয়ে পড়াশোনা করবেন, তাদের জন্য আমি বলবো এই মাসটা আপনারা অপেক্ষা করুন। এই মাসে বিদেশে যাওয়ার জন্য আপনাদের বিশেষ একটা সুবিধা দেবে না। আগামী মাসটা আপনাদের জন্য ভালো থাকবে, তবে মে মাসটা কিন্তু আপনাদের সমস্যা দেখা দেবে। তাই এই মাসে যদি আপনারা সিদ্ধান্ত নিয়ে থাকেন যে বিদেশে গিয়ে পড়াশোনা করবেন, আমি বলবো এই মুহূর্তে সেটাকে স্থগিত রাখতে। এবারে আসছি যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন বা যারা এইসব চাকরির পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, তাদের জন্য বলছি যে এই মাসটা কিন্তু আপনাদের যথেষ্ট বাধা বিপত্তি, যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে। ওই যে আবারও বললাম যে আপনাদের কিন্তু একটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে আপনাদেরকে পড়তে হবে, মন বা মাথা আপনাদের একাগ্রতায় আনতে হবে। আপনাদের পড়াশোনার মধ্যে মনোনিবেশ থাকবে না, মনটাকে তার মধ্যে আনতে হবে। যারা সাধারণ শিক্ষা ছাত্রছাত্রী আছেন
তাদের জন্যও বলছি, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করেছেন তাদের জন্যও বলছি, এবং সেই সাথে যারা চাকরির পরীক্ষার জন্যও নিজেদেরকে নিয়োজিত করেছেন তাদের জন্য বলছি। সবার জন্যেই শিক্ষার দিকটা কিন্তু এই মাসটা যথেষ্ট টানাপোড়েন দেবে, যথেষ্ট আপস অ্যান্ড ডাউন আসবে। সেই দিকটা আপনাদেরকে মাথায় রেখে বিবেচনা করতে হবে, এগোতে হবে, পড়াশোনার মধ্যে মনোনিবেশ করুন। নাহলে আপনাদের ধ্যান, আপনাদের চিন্তা কিন্তু অন্যদিকে ছড়িয়ে যাবে, যেই কারণে কী হবে, পড়াশোনার দিকটা আপনাদের যথেষ্ট দুর্বল হয়ে পড়বে, সেখানে আপনাদের যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে পারে। তাই আপনাদের মনকে, আপনাদের মাথাকে একাগ্রতার সাথে পড়াশোনার মধ্যে রাখতে হবে, সুশৃঙ্খলবদ্ধভাবে আপনাদেরকে এই দিকটা এগিয়ে নিয়ে যেতে হবে। এবার আমি বলবো আপনাদের প্রেম জীবন এবং বৈবাহিক জীবন নিয়ে। যেসব জাতক জাতিকারা প্রেমের মধ্যে রয়েছেন, প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, আমি ভিডিও শুরুতে প্রথমেই বলেছি যে পঞ্চমভাবে যেহেতু শনিদেব গ্রহরাজ বিরাজমান আছেন, সেই কারণে প্রেমের সম্পর্কের উপরেও কিন্তু আপনাদের একটা বিশেষ প্রভাব ফেলবে। কীরকম প্রভাব? আপনাদের পরীক্ষা নিতে পারে যে আপনি কতটা সৎ, আপনি কতটা লয়াল, আপনি কতটা নিজের পার্টনারকে, নিজের লাভ পার্টনারকে বলুন বা নিজের স্ত্রীকে বলুন, কতটা ভালোবাসছেন, কতটা সাপোর্ট করছেন, কতটা তার প্রতি লয়াল আছেন, কতটা সৎ আছেন। এই পরীক্ষাটা আপনাকে বারবার দেবে এবং তাতে আপনাকে পাশ করতে হবে। অবশ্যই আপনারা পাশ করবেন, কারণ যেহেতু আপনারা আপনাদের পার্টনারকে যথেষ্ট ভালোবাসেন তাই, এবং তাদের প্রতি আপনি লয়ালও থাকেন, সৎও থাকেন, সেই কারণে আপনাদের কিন্তু এই একটা দিক মাথায় রাখতে হবে যে আপনাদের বারবার পরীক্ষা নেবে, যে কোনো বিষয়ে, যে কোনোভাবে আপনাদের পরীক্ষা নিতে পারে গ্রহরাজ। তাই সেই দিকটা মাথায় রাখবেন প্রেমের সম্পর্কে। যারা বিবাহিত দম্পতি আছেন তাদের মধ্যে কিন্তু প্রেমের সম্পর্ক আরও মজবুত হবে, আরও ভালো লক্ষণ দেখা যাচ্ছে। আপনাদের মধ্যে আরও বেশি পরিমাণে ভালোবাসা বাড়বে, একে অপরের প্রতি আরও বেশি আপনারা সম্পর্কে মজবুত হবেন, ভালোবাসায় আপনারা উন্নতি করবেন। তো প্রেম সম্পর্ক বা বৈবাহিক সম্পর্কে যারা আছেন, যারা বিবাহিত রয়েছেন, তাদের জন্যই বলছি, উভয় ক্ষেত্রেই গ্রহরাজের কিন্তু এই মাসে আপনাদের খেলা দেখাবে। তাই সেই দিকটা কিন্তু মাথায় রাখতে হবে। এমন কোনো কাজ বা এমন কোনো কিছু করবেন না যে আপনি হয়তো ভাবছেন যে আমি বুদ্ধির সাথে কিছু একটা করে দেখি, যদি কিছু হয় তাতে কিন্তু সমস্যা হতে পারে আপনাদের প্রেম সম্পর্কে, বা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু ছোটোখাটো বিষয়ে ঝামেলা অশান্তিও লেগে যেতে পারে। তাই যতটা পারবেন সত্যি কথা বলবেন, যা সমস্যা হবে খুলে বলে দেবেন, কোনো রকম কোনো মিথ্যা কথা বা লুকানোর চেষ্টা করবেন না কোনো কিছু। এতে দেখবেন সম্পর্কটা আরও মজবুত হবে, আরও ভালো থাকবে, আর এতেই আপনারা গ্রহরাজ যে আপনাদের যে পরীক্ষা নিচ্ছে সেই পরীক্ষাতে আপনারা পাশ করে যাবেন। এবার বলবো আমি আপনাদের পারিবারিক সম্পর্ক নিয়ে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে আপনাদের সম্পর্ক যথেষ্ট মজবুত থাকবে, যথেষ্ট ভালো থাকবে এবং সুসম্পর্ক বজায় থাকবে পরিবারের মধ্যে। আপনারা পরিবারের আপনাদের ভাই বোন বা দাদা দিদি, যারা বড় ছোটো ভাই বোন যেই থাকুক না কেন, তাদের সকলের সম্পূর্ণ সমর্থন পাবেন, বাবা মায়েরও সম্পূর্ণ সমর্থন পাবেন, তাদের স্বাস্থ্যও যথেষ্ট ভালো থাকবে এবং পরিবারের মধ্যে দেখবেন একটা খুব সুন্দর পরিবেশ তৈরি হবে। যেহেতু আপনারা একে অপরকে যথেষ্ট সম্মান দিয়ে চলবেন, যথেষ্ট ভালোভাবে আপনারা এগোবেন এবং আপনাদের পরিবারের মধ্যে দেখবেন একটা অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে, যে আপনারা সবাই সবাইকে সমর্থন করছেন। যে কোনো বাধা বিপত্তি হোক বা যে কোনো সমস্যা হোক, আপনারা সবাই একে অপরকে সাপোর্ট করছেন, যথেষ্ট ভালোভাবে আপনারা একে অপরকে সাহায্য করছেন। তবে হ্যাঁ, প্রয়োজন একটাই, যে যদি কোনো রকম মনের মধ্যে কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে বা মাথায় কোনো রকম কোনো মানসিক চিন্তা বা মানসিক চাপ থেকে থাকে, সেটাকে আলোচনা করুন, সেটাতে বাড়িতে সবার সাথে বসে কথা বলুন এবং আলোচনার মাধ্যমে দেখবেন অনেকটা সুরাহা বেরিয়ে আসবে, অনেকটা ফল বেরিয়ে আসবে। অবশ্যই আপনারা যখনই কোনো রকম কোনো সমস্যা হবে পরিবারের মধ্যে, আলোচনা করুন, দেখবেন তাতে কী হবে, আপনাদের মধ্যে একটা সামঞ্জস্য বজায় থাকবে, বিশ্বাসটা আরও সুন্দরভাবে তৈরি হবে, খুব ভালো ফল পাবেন আপনারা এতে। এবার বলবো আমি আপনাদের স্বাস্থ্য সম্পর্কে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে এই মাসে আপনাদের স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, পরিবারের সকলের স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। তবে আপনার একটু উত্থান পতন লেগে থাকবে, ছোটোখাটো বিষয়ে যদি কোনো রকম কোনো দেখেন যে আপনারা শারীরিকভাবে অসুস্থতা বোধ করছেন বা কোনো কিছু, সেটাকে ফেলে রাখবেন না, তৎক্ষণাৎ সেই বিষয়টা নিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করুন বা সেটাকে চিকিৎসা করার ব্যবস্থা করুন, নাহলে এটা হয়তো পরে গিয়ে আপনাদের শারীরিক অসুস্থতার একটা কারণ হয়ে দাঁড়াতে পারে। এছাড়া আপনাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। মে মাসে আপনাদের তুলা রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের জন্য সাধারণত এই মাসটা যথেষ্ট ভালোভাবেই যাবে। গ্রহরাজের দৃষ্টিতে এবং গ্রহরাজের শুভ দৃষ্টিতে আপনাদের কিন্তু এই মাসটা যথেষ্ট ভালোভাবেই এগোবে। আর্থিক দিক থেকে আপনাদের উন্নতি দেবে,
সব দিক থেকেই আপনাদের যথেষ্ট ভালো ফল দেবে। এবং সেই সাথে যাদের যাদের এতদিন অবধি যা যা সমস্যা চলছিল, মে মাসে কিন্তু অনেকটা সমস্যা আপনাদের কেটে যাবে। প্রথমার্ধের পর থেকে আপনাদের ধীরে ধীরে দেখবেন দ্বিতীয়ার্ধ এবং শেষার্ধের দিকে যেতে যেতে ধীরে ধীরে আপনাদের সমস্যা যেগুলো এতদিন চলছিল সেগুলো ধীরে ধীরে আপনাদের কাটতে শুরু করবে। ধীরে ধীরে আপনারা রিল্যাক্স ফিল করবেন। সেই সাথে সাথে আপনাদের যারা ধর্মীয় কাজে নিজেদেরকে নিয়োগ করতে চাইছেন, বা আপনাদের দেখবেন অনেকেই আছেন, অনেক জাতক জাতিকাদের মধ্যে একটু ধর্মীয় ভাব আসবে। কোনো ধর্মীয় অনুষ্ঠানে গেলেন বা কোনো মন্দিরে গেলেন, পুজো করলেন, এই ধর্মীয় ভাবটা, ঈশ্বরের প্রতি একটা আধ্যাত্মিক ভাব, এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে অনেকটা বেশি ধীরে ধীরে বাড়তে থাকবে এই মাসে। সেটা খুবই ভালো লক্ষণ। ঈশ্বরকে অবশ্যই সবসময় মনে করা উচিত, সবসময় ঠাকুরকে ডাকা উচিত। ঈশ্বর তাহলে আমাদেরকে যথেষ্ট ভালো ফল দেবে এবং আমাদের সহায়তা করবেন। ওভারঅল আপনাদের আয়ও কিন্তু যথেষ্ট ভালো থাকবে এই মাসে। আপনাদের আয় যথেষ্ট ভালো থাকবে অন্যান্য মাসগুলোর তুলনায়, এবং সেই সাথে ব্যয়টা আপনাদের খুব একটা বেশি গায়ে লাগবে না। তার কারণটা হচ্ছে যেহেতু আপনাদের আয়ের পরিস্থিতি ভালো থাকবে, তাই চিন্তা করার কোনো কিছু নেই, নিশ্চিন্তে থাকুন। মে মাসটা তুলা রাশির জন্য যথেষ্ট ভালো যাবে, যথেষ্ট সুন্দরভাবে আপনাদের এই মাসটা কাটবে। আর্থিক দিক থেকে বলুন বা চাকরির দিক থেকে বলুন, সমস্ত দিক থেকে ওভারঅল আপনাদের যথেষ্ট ভালো সময় যাবে এই মে মাসে। এবার আমি আপনাদের বলে দেবো একটি প্রতিকার। যদি ছোটোখাটোও কোনো বাধা বিপত্তি এসে থাকে বা কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে, তাহলে এই প্রতিকারটি করবেন আপনি এই মাসের জন্য। যেরকম আমি প্রত্যেক মাসে একটি করে আপনাদের প্রতিকার বলে দিই, প্রত্যেক রাশির জন্যই একটি করে প্রতিকার থাকে সেই মাসের জন্য, এবং আপনারা সেগুলো নিয়ম মতন পালনও করেন। এবং অনেকেই আমাকে বলেছেনও যে খুব ভালো হচ্ছে সেই প্রতিকারগুলো করে, আপনাদের অনেক ভালো কাজও দিয়েছে সেই প্রতিকারগুলো করে। তার জন্য আমি অনেক ধন্যবাদ জানাই আপনাদের যে আপনারা বিশ্বাস করে সেই জিনিসগুলোকে করছেন, এবং অবশ্যই আপনাদের ভালোর জন্যই আমি সেগুলোকে বলি। কোনো বাজেভাবে বলি না বা এমনি এমনি বলে দিই না যে করার দরকার করুক, যে হবে না কাজ বা কোনো কিছু না, সেরকমটা কোনো কিছু নয়। আপনাদের ভালোর জন্যই বলি এবং আপনাদের যাতে কাজও হয়। আপনারা অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করেও বলেছেন যে যে প্রতিকারটি আপনাদেরকে আমি বলেছি সেই প্রতিকারটা আপনারা অবলম্বন করে যথেষ্ট ভালো ফল পেয়েছেন আপনারা জীবনে। তাই এই মাসেও আমি তুলা রাশির জন্য একটি প্রতিকার বলে দিচ্ছি, যে প্রতিকারটি করলে আপনাদের ছোটোখাটো যদি কোনো বাধা বিপত্তি থেকে থাকে বা কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে, সেগুলো আপনাদের ধীরে ধীরে কেটে যাবে এই মে মাসে। কী সেই প্রতিকার? খুবই সামান্য জিনিস। বুধবারের দিন সন্ধ্যাবেলায় কোনো মন্দিরে গিয়ে কালো তিল প্রদান করুন। 50 গ্রাম হোক বা 100 গ্রাম হোক বা যাই হোক, একটু কালো তিল নিয়ে আপনারা বুধবারের দিন মন্দিরে, যে কোনো মন্দিরে গিয়ে কালো তিল প্রদান করুন এবং সেখানে ধূপকাঠি মোমবাতি দিয়ে পুজো দিয়ে ঠাকুরকে আপনি নিজের মনের কথা বলুন এবং ঠাকুরের আশীর্বাদ নিয়ে আসুন। দেখুন, প্রত্যেক বুধবারে করুন এটা। মে মাস জুড়ে সারাটা মাস রয়েছে, এই সারাটা মাসে আপনি 4টে সপ্তাহ আপনি গিয়ে প্রত্যেক বুধবারে গিয়ে আপনি এই মে মাসে প্রত্যেক বুধবারে সন্ধ্যাবেলায়, অবশ্যই সন্ধ্যাবেলায়, দিনের বেলায় নয়, সন্ধ্যাবেলায় কালো তিল গিয়ে মন্দিরে গিয়ে প্রদান করুন আর ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে ঠাকুরের কাছে প্রণাম করে তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে এবং নিজের মনের কথা তার কাছে ব্যক্ত করুন। দেখবেন আপনাদের যে বাধা বিপত্তিগুলো রয়েছে সেগুলো যথেষ্ট ভালোভাবে কেটে যাবে। ছোটোখাটো যে বাধা বিপত্তি বা যে সমস্যাগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে কেটে যাবে, নিশ্চিন্ন হয়ে যাবে, আপনারা ভালো ফল লাভ করবেন। তো বন্ধুরা, এই ছিল তুলা রাশির মে মাসের মাসিক রাশিফল। নিশ্চিন্তে থাকুন, মানসিক চাপ থেকে নিজেদেরকে দূরে রাখুন। যথেষ্ট ভালোভাবে আপনাদের এই মাসটা কাটতে চলেছে, যথেষ্ট অনুকূল মাস আপনাদের জন্য আসতে চলেছে এবং আপনারা দেখবেন যে ধীরে ধীরে আপনারা উন্নতির দিকে যাচ্ছেন, এগোচ্ছেন আপনার উন্নতির দিকে। যে বাধাগুলো ছিল এই আপনাদের এই মাস অবধি, এপ্রিল মাস অবধি, মে মাস থেকে এবার আপনাদের ধীরে ধীরে সময়টা অন্যরকম হতে চলেছে, এবার পাল্টাতে চলেছে। তাই নিশ্চিন্তে থাকুন আর যেটা বললাম সেটাকে পালন করুন। এই মাসটাতে আপনাকে এতদিন যতটা উচ্ছৃঙ্খল বা যেরকমভাবে আপনারা কাটিয়েছেন, তবে এই মাস থেকে এবার আপনারা একটু শৃঙ্খলাবদ্ধভাবে থাকুন, কারণ গ্রহরাজ কিন্তু তাদেরকেই সাহায্য করে যারা শৃঙ্খলাবদ্ধভাবে নিয়ম মেনে কাজ করে, সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করে। এই নিয়মটাকে মানতে হবে, নিয়ম মেনে মেনে সমস্ত কিছু করতে হবে। যে আমি এই টাইমে কাজে বেরোচ্ছি, তো আমাকে 8টার সময় মানে আমাকে 8টার সময়তেই বেরোতে হবে, আমাকে এই কাজটা 3 ঘন্টায় শেষ করা মানে 3 ঘন্টাতেই আমাকে শেষ করতে হবে। এই নিয়মগুলোকে মেনে মেনে আপনারা এগোন, দেখবেন যথেষ্ট ভালো ফল পাবেন। আর সেই সাথে আবারও বলছি, বুধবারের দিন সন্ধ্যাবেলায় কালো তিল মন্দিরে গিয়ে প্রদান করুন আর ধূপকাঠি মোমবাতি দিয়ে পুজো দিয়ে নিজের মনের কথা ঈশ্বরকে বলুন। অবশ্যই আপনারা ভালো ফল পাবেন, সমস্ত বাধা বিপত্তি থেকে আপনারা ধীরে ধীরে মুক্ত হয়ে যাবেন। মানসিক চাপ বা আপনাদের ধার দেনা যা আছে সেগুলো ধীরে ধীরে দেখবেন আপনাদের কাটতে শুরু করেছে এবং কাটবেও। বিশ্বাস করুন, আমি আপনাদের জন্য ভালোর জন্যই বলছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন, আর সেই সাথে ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবেন।
আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করে নেবেন, যাতে আগামী দিনে আমি যখন আরও নতুন এরকম তথ্য আপনাদেরকে দেবো, সবার প্রথম যাতে আপনাদের কাছে নোটিফিকেশানটা যে আপনারা যাতে দেখতে পারেন অবিলম্বে। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বড় মায়ের কাছে আপনাদের সকলের সুস্থতা এবং মঙ্গলতা কামনা করি। জয় বড় মা।